আমাকে অনেক সময় অনেক স্টুডেন্ট কমেন্ট করে বা অনেকে পার্সোনালি বলে, স্যার আমি জব করতে চাইছি, আগামী 5 বছর জব করব কিংবা 10 বছর জব করব, তারপর নিজের ব্যবসা করব। সত্য কথা বলতে এই যে কথাটা তোমরা বলো যে 10 বছর কাজ করব, কাজ করার পর নিজস্ব ব্যবসা করব, এর মধ্যে 90% ব্যক্তি কখনোই জব ছেড়ে ব্যবসা করতে পারে না, কখনোই তারা জব থেকে বার হতে পারে না। অনেকে এই জবটাকে প্রতিদিন ঘৃণা করে, রাগ ধরে, তার ফ্রাস্ট্রেশনকে কোথাও বার করতে পারে না। এমন একটি জালের মধ্যে আমরা ফেসে যাই যেখান থেকে বেরিয়ে আসার হাজার চেষ্টা করার সত্ত্বেও বার হতে পারি না। কেন এগুলো ঘটে আজকে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা সেই সকল স্টুডেন্টদের জন্য বা সেই সকল ভিউয়ার্সদের জন্য যারা অলরেডি জব করছে কিংবা প্ল্যান করছে যে আগামীতে আমার এটাই ব্লুপ্রিন্ট আছে যে আগামী 10 বছর পর আমি আমার নিজস্ব ব্যবসা করব, তাদের জন্য হতে চলেছে। এই যে জব ছেড়ে ব্যবসা, এর পেছনে যেটা লাগবে, আমার যেটা ব্যক্তিগত মতামত, একটা ভিশন লাগবে, একটা লক্ষ্য লাগবে। আমরা যখন জব করেছিলাম বা করছি যারা, তাদের কাছে কি ভিশন ছিল? প্রথমে একটা জিনিস আমরা জানতাম যে আমরা গ্র্যাজুয়েশন করেছি বা বাবা মা কষ্ট করে পড়াশোনা করিয়েছে, অ্যাটলিস্ট স্বাবলম্বী হই, কিছু একটা করি, চাকরি করি। এবার এই যে যখন একটা চাকরির মধ্যে আমরা যুক্ত হলাম, তখনই কিন্তু আমাদের লাইফস্টাইলের পরিবর্তন ঘটে যায়। দীর্ঘ 5 বছর বা 10 বছর পর আমরা এত কিছু সিস্টেমের মধ্যে জড়িয়ে যাই, আমরা বের হতে পারি না। তাই প্রথম এই অ্যাডভাইসটা আমি করব, যদি ইচ্ছা থাকে যে আমার নিজস্ব ব্যবসা হোক, নিজে একটা ব্যবসা খুলবো, আমার আন্ডারে 2টো ছেলেকে রাখবো, তাকে আমি 10,000 টাকা বেতন দেবো, এরকম অনেকের ভিশন থাকে। তাদের ক্ষেত্রে বলবো প্রথমে একটা ভিশন রাখো। ঠিক আছে, আমি জব করছি, ফার্স্ট আমাকে 5 বছর বা 7 বছর লাগবে কিছু টাকা সেভিং করতে, কিছু টাকা আর্ন করতে, মার্কেট সম্বন্ধে জানতে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। কারণ আমরা তো এখনও স্টুডেন্ট, অনেকে আছে যারা স্টুডেন্ট, সদ্য হয়তো কলেজে পাস আউট হয়েছো, এখনও দুনিয়ার সম্বন্ধে তোমাদের কোনো নলেজ নাই, এখনও তোমরা বাড়িতে এসে দুবেলা গরম ভাত খাচ্ছ, আড্ডা মারছো, ঘুমিয়ে পড়ছো। এবার এর জন্য তোমরা অনেকে ভাবো যে চলো ঠিক আছে মার্কেটে জয়েন করলাম, মার্কেটে ঢুকলাম, 5 বছরের এক্সপিরিয়েন্স নেবো, তারপর করব। প্রথম দিন থেকে কিন্তু একটা ভিশন রাখার চেষ্টা করতে হবে যে কোনটা আমার ব্যবসা হবে, কোনটা আমার কোর স্ট্রেংথ পয়েন্ট, কোনটা মনে হচ্ছে যে আমি ডেলিভার করতে পারবো, কোন সার্ভিসটা আমি দিতে পারবো। প্রতিটা স্টুডেন্টের, প্রতিটা ভিউয়ার্সের আলাদা আলাদা স্ট্রেংথ পয়েন্ট আছে। কে বলতে পারো যে আমি মেডিকেল শপ খুলবো, কে বলতে পারো যে আমার ভালো লাগে কাউকে সার্ভিস দেবো, যে কোনো সার্ভিস। কেউ আবার বর্তমানে এই শার্ক ট্যাঙ্ক বা এই সোশ্যাল মিডিয়ার দেখে মনের মধ্যে নানা রকমের আইডিয়া আছে যে আমি এরকম এন্টারপ্রেনিয়রশিপ করবো, এরকম করবো, সেরকম করবো। অনেকের মনে হয় যে এবং রাতারাতি লাখপতি, করোড়পতি হয়ে যাবো। এরকমভাবে ইনস্ট্যান্ট কিন্তু মোটিভেট হয়ে যাও না। অ্যাকচুয়াল দেখো যে কোনটা তুমি ডেলিভার করতে পারবে। সমাজে হাজারো সমস্যা আছে, হাজারো সমস্যা। যে কোনো একটি সমস্যাকে তুমি ভিশন রাখলে যে এটা আমার সমস্যা, এটা আমি সমাধান করতে চাইছি। যেমন আমি যে ভিডিও বানাই, আমি কিন্তু জানি যে কাদেরকে বলছি, কোথায় আমার ভিশন আছে, কাদেরকে আমি অ্যাড্রেস করছি, কাদেরকে আমি সার্ভিস দিচ্ছি, সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ারিটি আছে। সেই ব্যাপারটা তোমাদেরকেও জানতে হবে যে কোনটা তোমার ভিশন হবে। ওকে, ফার্স্ট থিং কিন্তু এটা মাথায় রাখতে হবে ডে 1 থেকে। জব করো, ডেফিনেটলি জব করো, এবং এই যে জব করার যে এক্সপিরিয়েন্সগুলো, কোথাও ঠক্কর খাচ্ছ, কোথাও গালিগালাজ খাচ্ছ, কোথাও স্ট্রেস পাচ্ছ, এগুলো লাগবে পরবর্তীকালে নিজস্ব ব্যবসা করতে গেলে। এখানে তুমি অন্তত 2টো স্টেপ ব্লুপ্রিন্ট রাখতে পারো যে আমার প্রথম, আমি আগামী যখন জব করব আগামী 4 বছর বা 5 বছরের এটা থাকলো, স্টেপ 1 স্টেপ 2 এর এটা। সকলেই তো ধরো স্টেপ 10 অবধি ধরো ভিশন রাখতে পারে না, অ্যাটলিস্ট 2 স্টেপের তোমার কাছে যেন একটা ভিশন থাকে। এরপরে কিন্তু তুমি কিন্তু এই ব্যবসার বিষয়তে আসতে পারবে, তা নাহলে আসতে পারবে না। 2 নম্বর বিষয়, আমাদের যেটা ট্র্যাপ আমরা ফেসে যাই, লায়াবিলিটিস অনেক বেশি করে ফেলি। লায়াবিলিটিস বেশি বলতে, আমরা যখন জব করতে থাকি আমাদের বিভিন্ন রকমভাবে আমরা সোসাইটি থেকে, সিস্টেম থেকে ইনফ্লুয়েন্স হয়ে আমাদের কষ্টার্জিত অর্থকে আমরা হারিয়ে দিই। শো কল রিল্যাক্স, শো কল কি বলবো এটাকে, বলা যেতে পারে যে সমাজকে দেখাবো, এই যে ভাবনা চিন্তা যদি আমাদের মধ্যে খুব বেশি গেঁথে যায়, তাহলে কিন্তু আমাদের কষ্টার্জিত অর্থকে আমরা ধরে রাখতে পারবো না, আর কখনোই চাকরি থেকে বের হতে পারবো না, নিজস্ব ব্যবসা করতে পারবো না। এক্সাম্পল দিই, ধরো তোমার বয়স 25, তুমি জব করছো, তোমার 25 বছর বয়সে তুমি 15,000 টাকা স্যালারি পাচ্ছ। যদি ফ্যামিলিতে সাপোর্ট থাকে, যে ফ্যামিলি বলবে কি চলো ভাই আমরা আমাদেরটা বুঝে নিচ্ছি, বাবা মা বললো তুমি তোমারটা বুঝে নাও, তুমি যা ইনকাম করছো ভালো করে নিজেকে গুছিয়ে নাও। এবার তোমার যেই অর্থগুলো জমবে, অ্যাটলিস্ট যাই করো না কেন মাসের শেষে 7 থেকে 8,000 টাকা তো জমবে তোমার, তাই না? তো এই যে টাকাটা তোমরা জমছে, এটাকে যদি আমরা 10 বছর 5 বছর দেখি, সাপোজ
তাহলে 5 বছর ক্ষেত্রে একটা অ্যামাউন্ট হচ্ছে। তো এই টাকাটাকে আমরা কী করি, কাছে থাকার থেকে বরঞ্চ আমরা অনেকটা দূরে করে দিই, বিভিন্ন রকমভাবে লায়াবিলিটিসকে আমাদেরকে নিয়ে নিই। আমরা হয়তো 2 বছর পর অনেকে বলে যে আমার বাড়ি করতে হবে, আমরা লোনে বাড়ি করব। অনেকে বলবে যে আমরা ইএমআইয়ের মাধ্যমে একটা 4 চাকা হলো, ইএমআই আমার ফোন হলো, ইএমআইতে আমার যা কিছু আছে, ইএমআই কনসেপ্টটা অনেকে চালু হয়ে যায়। চাকরিও করছে, ইএমআই চালু আছে। তাহলে চাকরি ইএমআই এমন রেশিও হয়ে গেছে যে তুমি যদি 2 মাস চাকরি বন্ধ করে বসে থাকো, তোমার টেনশন হবে যে ইএমআইটা কে দেবে। এই যে ভয়টা আমাদের মধ্যে কাজ করে, যার ফলে আমরা কোনো দিনই চাকরি ছাড়তে পারি না। আর তারপরে আবার কি স্টেপ আসে, 28-29 বছর বয়স যখন আমাদের হয়ে যাবে, তখন আমাদের বিবাহ হবে, তারপর সন্তান আসবে। তাহলে একটা একটা করে আমাদের বলতে পারো যে বোঝা বাড়তে থাকে। আর এই বোঝা যত বাড়বে ততটাই আমরা ডিপেন্ড হয়ে যাব চাকরির উপরে। তখন আমার ইচ্ছা থাকা সত্ত্বেও না থাকলেও আমাকে কিন্তু চাকরিটা করতে হয়। প্রতিদিন আমরা মনে মনে ভাববো যে কবে যে এখান থেকে পরিত্রাণ পাবো। আলটিমেট পরিত্রাণ পাওয়ার অপশন নেই, কারণ আমরা কি করে ফেলেছি, নিজেদের লায়াবিলিটিসকে বাড়িয়ে ফেলেছি। নিজেদের যে টাকাটা থাকা উচিত ছিল তা তো নেই। উল্টে আমরা যদি 2 মাস কাজ না করি, আমরা কিছু মতেই সার্ভাইভ করতে পারবো না। আর এই ট্র্যাপে কিন্তু আমরা অনবরত ঘুরপ্যাক খাচ্ছি, যার ফলে আমরা কখনোই আমাদের যে পোটেনশিয়ালিটি আছে, আমাদের যে ক্ষমতা আছে, সেটা আমরা কখনোই এক্সপ্রেস করতে পারি না। এটা কিন্তু আমাদের সাথে ঘটছে অনবরত। তাই তোমাদেরকে একটি কথা বলবো, চেষ্টা করো লোন বা ইএমআই থেকে দূরে থাকা, যত কম হওয়া যায়। লোন বা ইএমআই থেকে যখন তুমি দূরে থাকবে না, তুমি জানবে যে অলরেডি তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো, মানে অ্যাটলিস্ট তোমার কাছে কোথাও বোঝা নেই। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেকেই আমরা অজান্তেই এই ট্র্যাপের মধ্যে ফেসে যাচ্ছি। আরেকটা জিনিস অবশ্যই তোমাদেরকে এখানে আমি সাজেস্ট করতে পারি, যখন ভাবছো যে আমি চাকরিটা ছেড়ে আমি ব্যবসাতে যাব, ডেফিনেটলি ব্যবসা যাওয়ার আগে টেস্টিং ফেজ করো। অ্যাটলিস্ট চাকরির পাশাপাশি তুমি তোমার যে সার্ভিস, তুমি তোমার যে ব্যবসার কনসেপ্ট আছে, একটু একটু করে শেখো, একবার দুবার অ্যাপ্লাই করে দেখো, বা যদি কারোর সাথে পসিবল হয় পার্টনারশিপে জয়েন করে দেখো, প্রসেসটা বোঝো, যে প্র্যাকটিক্যালি করছে তার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করো। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হট করে আমি চাকরিটা ছেড়ে দিলাম, কাল থেকে ব্যবসা করব, দাঁড়িয়ে যাব, লাখো টাকা হয়ে যাবে, আমার ব্যাপারই আলাদা হয়ে যাবে, লোকে সকলেই বলবো আমাকে এন্টারপ্রেনিওর, নয়। এটা কিন্তু একটা আমরা ফেসবুক বা কিংবা ইউটিউবে দেখতে পাচ্ছি, গ্ল্যামার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ট্র্যাপ, এটাও কিন্তু ট্র্যাপ। ওকে, এখান থেকে যদি আবার ডিমোটিভেট হয়ে যাও না, আরও সমস্যা। এটা কিন্তু করবে না। এখানে তোমাকে আমি যেটা বলতে পারি, অ্যাটলিস্ট যখন তুমি ভাবছো যে ফাইনালি আমি চাকরিটা ছাড়তে চাই, আমি আমার ব্যবসা করতে চাই, অ্যাটলিস্ট 3 বছরের সেভিংটা রাখতে হবে। 3 বছরের বলছি। তোমার যদি দেখো যে তোমার ফ্যামিলিকে মেনটেন করার জন্য প্রতি মাসে 15,000 টাকা খরচা, তাহলে 15,000 ইন্টু 36 মান্থ, এই টাকাটা যেন তোমার কাছে থাকে। ওকে, যদি না থাকে আমি বলবো যে চাকরি কখনোই ছাড়বে না, ওয়েট করে যাও, তারপরে বিজনেসে এন্টার করো। তা না হলে যেটা হবে, চাকরি ছাড়া মাত্রই যেটা আমাদের কাছে আসছিল না, নিকোটিনের মতন বা তোমার ওই নেশার মতন, যেটা প্রতি মাসে পেতাম, 1 তারিখে ক্রেডিট হয়ে যেত, এই যে নেশাটা যখন হট করে বন্ধ হয়ে যাবে, তুমি ট্র্যাপের মধ্যে পড়ে যাবে। তখন আরও বেশি ফ্রাস্ট্রেশন লাগবে। তখন মনে হবে যে ভাই যাই করতে হয় করবো, অ্যাটলিস্ট আমাকে আবার নিজের যে জোনটা ছিল, নিজের যে লাইফ সাইকেলটা, সেটা তো বন্ধ হয়ে যাবে না, সেটা যেন না হয়ে যায়। তাহলে অ্যাটলিস্ট 3 বছরের সেভিং প্ল্যান করো, তারপর নয় ব্যবসার জন্য ছোট। আবার এটাও বলি যে ব্যবসা করতে গেছো মানে যে তুমি আজকে তোমার ধান্দা শুরু করলে 2 মাসের মধ্যেই যে তুমি রেজাল্ট দেখতে পাবে, তাও নয়। এই ব্যবসার জন্য তোমাকে 1 বছর সাস্টেন থাকতে হবে। 6 মাসে তোমার ফাউন্ডেশন ব্যাপারটা থাকবে। তো 6 মাস ফাউন্ডেশনের পর যে আরও 6 মাস, তার থেকে দেখো যে তুমি একটু একটু করে কিছু রেভিনিউ পাচ্ছ কিনা। যদি দেখো যে এটা একটা ভালো জিনিস, প্রসেস, ওকে। তাহলে আমি এটাও বলবো প্ল্যান বি রেডি রাখো। ব্যবসাতেও অনেকে আছে, আমার এটাও দেখা আছে যে চাকরি ছেড়ে ব্যবসা করতে এসেছে, মারাত্মকভাবে ফেলিওর হয়ে গেছে, তার আবার প্ল্যান বি রেডি ছিল না। প্ল্যান বি রেডি না থাকার জন্য সে কিন্তু আর এক সমস্যায় পড়েছে। এই জিনিসটা যেন তোমাদের সাথে না ঘটে। অবশ্যই এটাও ভাববে যখন আমি একটা কোনো বিজনেস করছি, কত বছর আমি সময় দিতে পারবো, এখানে যদি আমি ঠিকঠাক করে সাকসেস না পাই, সো আমার নেক্সট স্টেপ কী হবে, বা যদি একদমই আমাকে শাট ডাউন করতে হয় আমার বিজনেসটাকে, তো সেই ক্ষেত্রে আমার প্ল্যান বি কী আছে, এটাও কিন্তু আমাদের একটুখানি হলেও ক্যালকুলেট করা উচিত। আর এই সব কিছুর ঊর্ধ্বে যেটা লাগে, আমাদের এই থিঙ্কিং বা এই ডিসিশনের পেছনে এমন 2-4টে ব্যক্তিকে লাগবে যে আমাকে অল টাইম মোটিভেট রাখবে। মেবি
ওই ব্যক্তিরা তোমার ওয়াইফ হতে পারে, মেবি তোমার ফ্যামিলির বাবা মা হতে পারে। তাদের সাপোর্ট যদি ঠিকঠাক করে না থাকে, এই ইনিশিয়েটিভটা নেওয়া আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা কখনোই এটা এক্সিকিউট করতে পারে না, আর যার ফলে আমরা একই গতানুগতিক লাইফে চলে যাচ্ছি। দেখো, আমার একটি আশা তোমাদের উদ্দেশ্যে, চাকরি করো বা ব্যবসা করো, যখন যে কাজটি করছো কাজের প্রতি ভালোবাসা যদি না থাকে, যদি তোমার মধ্যে মনে হয় যে আমি এনার্জিটাই পাচ্ছি না, সেই ক্ষেত্রে নিজেকে কোশ্চেন করো। এবং যদি মনে হয় যে চাকরির মধ্যেও নতুনত্ব চাই, তো ইমপ্লিমেন্ট করো। চাকরি থেকেও যে গ্রোথ হওয়া যায় না, এনজয় করা যায় না, সেটাও নয়। অনেক সময় আমরা অনেক ব্লেম করি না, যে চাকরির মধ্যে শুধুই যেন একটা বসের খিটখিট বা কোম্পানির প্রেশার, এটা আমরা মনে হয়। যদি আমি ভেবে নিই যে এটা আমার ব্যবসা, এটাই আমার ব্যবসা, সো আই ওয়ান্ট টু গ্রো ফ্রম দিস ইন্ডাস্ট্রি, দিস জোন, সো এইভাবেই কিন্তু আমরা প্ল্যানটাকে অন্যভাবে ভাবতে পারি, এইভাবেও কিন্তু আমরা গ্রোথ আনতে পারি নিজের লাইফে। এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।